নমস্কার, আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। আজকে আলোচনা করব এক বিশেষ টোটকা নিয়ে। আমরা অনেকেই বিভিন্ন রকম আর্থিক সংকটে ভুগি। কেউ অধিক ঋণে জর্জরিত, কারো আর্থিক উন্নতি তেমনভাবে হচ্ছে না, আবার কারো ব্যবসায় চলছে মন্দা। এই সব সমস্যার একটাই ফলাফল হলো যে আর্থিক অনটন বা আর্থিক মন্দার মধ্যে আমাদের জীবন অতিবাহিত করতে হয়। আর এই আর্থিক মন্দার থেকে বেরিয়ে আসার জন্য এক বিশেষ শক্তিশালী টোটকা বলবো, যে টোটকাটি আপনাদের 21 দিন ধরে করতে হবে। এই সকল আর্থিক অনটন থেকে পরিত্রাণের এক বিশেষ শক্তিশালী টোটকা নিয়ে আজকে আমি আলোচনা করব। এই টোটকাটি পালন করার সঠিক নিয়ম কি, কিভাবে টোটকাটি পালন করতে হবে, এই টোটকাটি করার জন্য আমাদের কি কি উপকরণ প্রয়োজন, এই টোটকাটি করার জন্য কি কি মন্ত্র আমাদের জানার প্রয়োজন আছে, এই সব কিছু নিয়ে আমি আজকে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। আমাকে যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আর যারা ফেসবুকে বা ইনস্টাগ্রামে আছেন আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে ফলো করুন, লাইক করুন। ফিরে আসছে মূল আলোচনায়। যারা বৃহৎ কুষ্টি করাতে চাইছেন, অর্থাৎ লাইফ টাইম প্রেডিকশন চাইছেন, অথবা যারা 5 বছর, 10 বছর, 20 বছর বা 30 বছরের ইয়ারলি প্রেডিকশন চাইছেন, তাদের জন্য এক খুশির খবর। আপনারা এখন থেকে আমাদের কাছে পেয়ে যাবেন পার্সোনালাইজড হরোস্কোপ। আপনার জন্ম তারিখ, সময় ও স্থানের ভিত্তিতে আপনার নিজস্ব হরোস্কোপ, যা আপনারা পিডিএফ ফরম্যাটে অথবা কালার প্রিন্ট কপি অর্থাৎ হার্ড কপির মাধ্যমে পেয়ে যেতে পারেন। আপনারা আপনাদের প্রয়োজন মতো 8697190840 এই নম্বরে ফোন করে অর্ডার দিতে পারবেন। ফিরে এলাম মূল আলোচনায়। আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। আজকে আলোচনা করছি অর্থ লাভের এবং আর্থিক অনটন দূর করার বা ঋণ মুক্তির এক বিশেষ শক্তিশালী টোটকা নিয়ে। প্রথমে আমাদের একটি মাটির পঞ্চমুখী প্রদীপ জোগাড় করতে হবে। আপনারা দশকর্মা ভান্ডারে অনায়াসে এই পঞ্চমুখী প্রদীপ আপনারা পেয়ে যাবেন। যদি মাটির পঞ্চমুখী প্রদীপ আপনারা জোগাড় করতে না পারেন, তাহলে পেতলের যে পঞ্চমুখী প্রদীপ রয়েছে সেই প্রদীপও আপনারা ব্যবহার করতে পারেন। এর সাথে লাগবে মৌলি। মৌলি এক ধরনের সুতো, যেটা আপনারা দশকর্মা ভান্ডারে পেয়ে যাবেন। এই মৌলি আপনারা জোগাড় করে রাখবেন। এর সাথে রাখবেন লবঙ্গ। 5টি লবঙ্গ আপনাদের প্রয়োজন হবে, তাই 5টি লবঙ্গ আপনারা জোগাড় করে নেবেন। এর সাথে লাগবে গাওয়া ঘি। গাওয়া ঘি হলে খুবই ভালো হয়, তবে গাওয়া ঘি পেতে অসুবিধা হলে যে কোনো ঘি আপনারা কাজে লাগাতে পারেন। এই টোটকাটি আপনাদের প্রয়োজন মতো বিভিন্ন দিনে আপনারা করতে পারেন। যদি ঋণ সংক্রান্ত হয়, যদি ধার দেনা অথবা ঋণ আপনাদের প্রচুর হয়ে গিয়ে থাকে, তাহলে সেই ঋণ থেকে মুক্তি পেতে আপনারা এই টোটকাটা করবেন মঙ্গলবার দিন। যদি ব্যবসার উন্নতির জন্য এই টোটকাটি আপনারা করতে চান বা আর্থিক উন্নতির জন্য এই টোটকাটি আপনারা করতে চান, তাহলে এই টোটকাটি আপনাদের করতে হবে বৃহস্পতিবার অথবা শুক্রবার। যদি যে কোনো ইচ্ছা পূরণ করার জন্য এই টোটকাটি আপনারা করতে চান, তাহলে এই টোটকাটি আপনাদের করতে হবে সোমবার দিন। এই টোটকাটি করার জন্য আপনাদের প্রয়োজন অনুসারে যে দিনটি আপনারা বেছে নেবেন, সেই দিনে পঞ্জিকায় সকালের দিকে যে সময় অমৃত যোগ বা মহেন্দ্র যোগ থাকবে, সেই সময়ে এই টোটকাটি আপনাদের করতে হবে। এবার বলবো কেন আমরা পঞ্চমুখী প্রদীপ এখানে ব্যবহার করলাম। এই পঞ্চমুখী প্রদীপ 5টি অভিমুখকে নির্দেশ করে। আমরা 10 দিক অথবা অষ্টদিকের কথা জানি: পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণ। এছাড়াও উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম, উত্তর পশ্চিম, এই 8টি দিক এবং তার সঙ্গে রয়েছে ঊর্ধ্ব এবং অধ, সব মিলিয়ে 10টি দিক। প্রত্যেকটি দিকের এক একজন ভিন্ন ভিন্ন দেবতা রয়েছে। উত্তরের দেবতা হলেন কুবের দেবতা, ইনি ধন, সম্পদ ও ঐশ্বর্য ও ভাগ্যের দেবতা। দক্ষিণের দেবতা হলেন যম, ইনি ন্যায় এবং মৃত্যুর দেবতা। পূর্বের দেবতা হলেন ইন্দ্র, ইনি স্বর্গের দেবতা। পশ্চিমের দেবতা হলেন বরুণ, ইনি সাগর, মহাসাগর বা বৃষ্টির দেবতা। এবং উত্তর পূর্ব অর্থাৎ উত্তর পূর্ব দিকের যিনি দেবতা, তিনি হলেন ঈশান, ইনি হলেন জন্ম, মৃত্যু, পুনরুত্থান এবং সময়ের দেবতা। তাই ঈশানের গুরুত্ব সব থেকে বেশি। জীবনে পুনরুত্থানের জন্য জন্ম মৃত্যুর এই খেলায় সময়কে নিয়ন্ত্রণ করে সাফল্য লাভের জন্য এনার গুরুত্ব সব থেকে বেশি। তাই আমরা এখানে পঞ্চপ্রদীপ ব্যবহার করছি, যাতে 5টি দিকের 5টি দেবতাকে তুষ্ট করা যায়। এছাড়াও যে 3টি দেবতার কথা না বললেই নয়, তারা হলেন দক্ষিণ পূর্বের যে দেবতা, ইনি হলেন অগ্নি দেবতা, ইনি হলেন অগ্নির দেবতা। দক্ষিণ পশ্চিমের দেবতা হলেন নৈরির দেবতা, ইনি হলেন মৃত্যু, দুঃখ এবং ক্ষয়ের দেবতা। উত্তর পশ্চিমের দেবতা হলেন বায়ু, ইনি হলেন বাতাস বা হাওয়ার দেবতা। এবার বলবো বিভিন্ন উদ্দেশ্য নিয়ে যারা এই টোটকাটি করবেন, তারা কিভাবে এই টোটকাটি আপনারা করবেন। যারা ইচ্ছা পূরণের জন্য এই টোটকাটি করবেন, তাদের প্রথমেই বলেছি যে এই টোটকাটি আপনাদের সোমবার করতে হবে।
এবং একটি বিশেষ মন্ত্রে সেই মৌলি সুতোকে অভিমন্ত্রিত করে নিতে হবে। মন্ত্রটি হলো ওম নমো ভগবতে রুদ্রায় নমঃ। এই মন্ত্রটি 108 বার জপ করবেন এবং এই মন্ত্রটি 108 বার জপ করার পর সেই মৌলি সুতোকে 5টি টুকরো করে 5টি প্রদীপের 5টি মুখে লাগিয়ে দিন এবং তা ঘি দিয়ে পূর্ণ করে দিন। মাঝখানে রেখে দিন 5টি লবঙ্গ। এই প্রদীপটিকে আপনারা ঘরে ঠাকুরের সামনে বা মা লক্ষ্মীর সামনে রেখে দিন। এইভাবে এই টোটকাটি পরপর অর্থাৎ সোমবার দিন থেকে শুরু করে পরপর 21 দিন আপনাদের করতে হবে। এই টোটকাটি 21 দিন যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে নিশ্চিতভাবে আপনাদের ইচ্ছা পূরণ হবে। যারা ঋণ মুক্তির জন্য এই টোটকাটি করবেন তারা অবশ্যই মঙ্গলবার করবেন। তবে ঋণ মুক্তির এই টোটকাটি আপনারা যে কোনো পূর্ণিমায়, বৃহস্পতিবার অথবা শুক্রবার অথবা যদি কোনো পূর্ণিমা মঙ্গলবার পড়ে তাহলে খুবই ভালো হয়। এই দিনগুলোতে কিন্তু আপনারা এই টোটকাটি আপনারা করতে পারেন। এই টোটকাগুলি সবই একই নিয়মে হবে, শুধু মন্ত্রগুলো এবং বারগুলো আলাদা হতে পারে। যারা ঋণ মুক্তির জন্য এই টোটকাটি করবেন তারা এই মন্ত্রটি পাঠ করবেন। ওং হ্রিং মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নী চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ হ্রিং ওম। এই মন্ত্রটি পাঠ করার পর আপনারা একইভাবে সেই মৌলি সুতোকে 5 টুকরো করে পঞ্চপ্রদীপের 5 মুখে দিয়ে 5টি লবঙ্গ মাঝখানে দিয়ে এবং ঘি দ্বারা প্রজ্বলিত করুন। এইভাবে 21 দিন আপনাদের পর পর করে যেতে হবে। যেদিন শুরু করবেন সেই দিন থেকে লাগাতার 21 দিন এই কাজটি আপনাদের করে যেতে হবে এবং এই প্রদীপটিকে বাড়িতে দেবতার সামনে অথবা মা লক্ষ্মীর সামনে রেখে দিন। এইভাবে টানা 21 দিন করার পর আপনারা ঋণ থেকে ধীরে ধীরে মুক্তি পেতে শুরু করবেন। যারা আর্থিক উন্নতির জন্য এই টোটকাটি করতে চাইছেন তারা এই টোটকাটি সোমবার দিন করতে পারেন। এই টোটকাটি করতে যে মন্ত্রটি আপনাদের পাঠ করতে হবে সেই মন্ত্রটি হলো ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। এই মন্ত্রটি পাঠ করার পর আপনাদের ঠিক একইভাবে 5 টুকরো মৌলি নিয়ে সেই মৌলিকে 5টি মুখে দিয়ে ঘি দ্বারা এবং লবঙ্গ দ্বারা সেই প্রদীপটিকে জ্বালিয়ে মা লক্ষ্মীর সামনে রেখে দিতে হবে। এইভাবে লাগাতার টানা 21 দিন করার পর আপনাদের আর্থিক উন্নতি হতে শুরু হবে এবং বিভিন্ন সোর্স থেকে অর্থের আগমন শুরু হবে। যারা ব্যবসা বৃদ্ধির জন্য এই টোটকাটি করতে চাইছেন তারা এই টোটকাটি বৃহস্পতিবার অথবা শুক্রবার যে কোনো দিন করতে পারেন। এই টোটকাটি করতে আপনাদের যে মন্ত্রটি ব্যবহার করতে হবে সেই মন্ত্রটি হলো ওম এং শ্রীং মহালক্ষ্মী কমলধারিণ্যই গরুর বাহিন্যই শ্রীং এং নমঃ। এই মন্ত্রটি পাঠ করে সেই একইভাবে মৌলি সুতোকে 5 টুকরো করে প্রদীপের 5টি মুখে দিয়ে ঘি এবং লবঙ্গ দ্বারা সেই প্রদীপটিকে প্রজ্বলিত করে মা লক্ষ্মীর সামনে রেখে দিন এবং একটানা 21 দিন এই টোটকাটি আপনাদের করে যেতে হবে। এই টোটকাটি করার পর ব্যবসা ক্ষেত্রে আপনারা উন্নতি অবশ্যই লক্ষ্য করতে পারবেন। ব্যবসায় নতুন নতুন খরিদ্দার বা ক্রেতার সমাগম আপনারা দেখতে পাবেন। যারা অনলাইনে ব্যবসা করছেন তাদের জন্য এই টোটকাটি অত্যন্ত উপকারী হতে পারে। এই টোটকাগুলি সবগুলোই পরীক্ষিত এবং অত্যন্ত শুভ ফলদায়ী, তাই আপনারা অবশ্যই এই টোটকাগুলো করে দেখুন, হাতে নাতে ফল পাবেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন। আপনারা যত বেশি কমেন্টস করবেন, যত বেশি লাইক করবেন, ততই আমরা এমন ধরনের আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।